পৃথিবীতে এখনো অনেক বিস্ময়কর জিনিস রয়েছে যেগুলো আমাদের অজানা। এর মধ্যে অন্যতম হচ্ছে অ্যামাজন। অ্যামাজনের গভীরে থাকা এমন অনেক কিছুই রয়েছে যেগুলো এখনো আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা। তবে আবিষ্কার করা জিনিসগুলো বরাবরই অবাক করে দেওয়ার মতো। সাধারণত ঠান্ডা হাওয়া গায়ে লাগানোর জন্য আমরা নদীর পাড়ে গিয়ে বসি, কিন্তু ধরুন আপনি এমন কোনো নদীর পাড়ে গিয়ে বসলেন যেখান থেকে গরম বাষ্প এসে আপনার গায়ে লাগছে। নিশ্চয়ই ভাবছেন কোনো রূপকথার গল্প বলছি, কিন্তু না। পেরুর অ্যামাজনে রয়েছে এমন এক নদী যে নদীর পানি অনবরত ফুটছে। ফুটন্ত এই নদীর আদ্যপান্ত নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে। অ্যামাজন জঙ্গলের গভীরে ফুটন্ত এই নদীটির নাম বয়েলিং রিভার। স্থানীয়ভাবে বয়েলিং রিভার শানে টিম্পি সকা নামে পরিচিত। এই নদীর পানি এতটাই গরম যে এর আশেপাশে বসে থাকা মানবকুলের পক্ষেও সম্ভব নয়। ফুটন্ত এই নদীটির গভীরতা প্রায় 6 মিটার এবং প্রশস্ততা প্রায় 25 মিটার। বয়েলিং রিভারের পানি স্বাভাবিকের চেয়ে গরম হওয়ায় এর আশেপাশে প্রাণীকুলের টিকে থাকা প্রায় অসম্ভব। দুর্ভাগ্যবশত এই নদীর পানির মধ্যে পড়ে অনেক পাখি মরে থাকতে দেখা যায়। কোনো মানুষ যদি এই পানিতে হাত দেয় তাহলে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে তার হাতে গভীর ক্ষত দেখা দেবে। ফুটন্ত এই নদীতে যদি কোনো ডিম সেদ্ধ করতে দেওয়া হয় তাহলে তা কয়েক মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। বয়েলিং রিভার থেকে প্রায় 400 মাইল দূরে রয়েছে অ্যামাজন বেসিন নামের একটি আগ্নেয়গিরি। বিজ্ঞানীদের ধারণা কোনো এক সময় এই নদীর তলদেশে ভূমিকম্পের কারণে ফাটলের সৃষ্টি হয়েছে। সে ফাটল ধরে প্রায় 400 মাইল দূর থেকে আসা আগ্নেয়গিরির লাভা নদীর পানির সংস্পর্শে আসে, যার দরুন নদীর পানি অনবরত ফুটতে থাকে। তবে এর সত্যতা কতটুকু তা এখনো নিশ্চিতভাবে বলা যায় না। অ্যামাজন জঙ্গলে এমন অনেক বিস্ময়কর জিনিস রয়েছে যা এখানকার আদিবাসীদের জন্য আবিষ্কার করা সম্ভব হয়ে ওঠেনি। বরাবরের মতো তারা বহিরাগতদের অ্যামাজন জঙ্গলে ঢুকতে বাধা প্রদান করে, তেমনি হয়েছে বয়েলিং রিভারের ক্ষেত্রেও। এখানে মায়ান্তুয়াকো নামের একটি আদিবাসী গোষ্ঠী বসবাস করে, যারা বহির্বিশ্ব থেকে বয়েলিং রিভারকে লুকিয়ে রেখেছিল, কারণ এই নদীর পানি দিয়ে এক ধরনের ঔষধ প্রস্তুত করা হয়। ফলে মায়ান্তুয়াকো আদিবাসীদের উপার্জনের অন্যতম এক পন্থা ছিল এই নদীর পানি। পরবর্তীতে ভূতত্ত্ববিদ আন্দ্রে রুজো 2011 সালে ফুটন্ত এই নদীটি আবিষ্কার করেন। আন্দ্রে তার দাদার কাছ থেকে ফুটন্ত নদীর গল্প শুনেছিলেন। পরিবেশের প্রতি কৌতূহলী আন্দ্রে তখন ভাবলেন যদি লোককাহিনীতে এমন কোনো নদী থাকে তাহলে তা বাস্তবেও থাকবে। বিজ্ঞানীদের ধারণা ছিল যেহেতু আগ্নেয়গিরি বহু দূরে অবস্থিত তাহলে এমন কোনো নদী জঙ্গলের ভেতরে থাকতে পারে না। কিন্তু কৌতূহলী আন্দ্রের অনুসন্ধানে বেরিয়ে আসে ফুটন্ত নদী বা বয়েলিং রিভার। মান্তুয়াকো উপজাতিদের কাছে এটি মান্তুয়াকো নদী নামে পরিচিত ছিল। আন্দ্রের লেখা দ্য বয়েলিং রিভার অ্যামাজন অ্যাডভেঞ্চার অ্যান্ড ডিসকভারি বইতে তিনি নদীটির নাম উল্লেখ করেছেন। বিজ্ঞানীদের ভাষায় এই নদীকে বিশ্বের বৃহত্তম থার্মাল রিভারও বলা হয়। ফুটন্ত এই নদীতে হাত দিলে 1 মিনিটের মধ্যে হাত পুড়ে যেতে পারে। শুধু তাই নয়, আপনি যদি কখনো নদীটি দেখতে চান তাহলে প্রথমে চোখে পড়বে ভাসমান নিথর নানা প্রাণী কিংবা নানান মাছ। কোনোভাবে এগুলো নদীর মধ্যে ঢুকে পড়লে বেঁচে ফেরার আর উপায় নেই। তাই এই নদীতে মাছ সহ বহু প্রাণীকে প্রাণহীন পড়ে থাকতে দেখা যায়।